বাবা তুমি তো এই জমানার একজন আল্লাহ ওয়ালি, দুনিয়াতে আমার কেউ নাই, আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি রে বাবা, আমার দুনিয়াতে কেউ নাই, তবে একটা মেয়ে সন্তান আছে, আমার মেয়েটার নাম অমুক, আমার নাম অমুক, তুমি আমার মেয়েকে বলো না আমার জন্য যেন কিন্তু আল্লাহর রাস্তায় দান সদকা করে। এমন কথা যখন স্বপ্নে দেখাইলেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে, উনি ঘুম ভেঙে গেলেন। পরের দিন সকালে গিয়া খুঁজতে লাগলেন, অমুক নামে একজন মানুষ আছে, আপনারা কেউ চিনেননি? মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, অমুক নামে একজন মানুষ আছে, আপনারা চিনেননি? লোকে বলে ওই পাশের গ্রাম যাও, এটা মিত্রিমহল এলাকা না, মিত্রিমহল এলাকার পাশের এলাকা, আমি একটা কথা দেখাইতেছি এখন, মিত্রিমহল এলাকার পাশের এলাকা। উনি খুঁজতে খুঁজতে চলে গেলেন, গিয়া বলেন অমুক নামে একজন মানুষ আছে না আপনাদের এলাকায়? বলেছিল তো উনি তো মারা গেছে অনেকদিন আগে গেছে। বলে ওনার কি কেউ আছে? ওনার একটা মেয়ে সন্তান আছে। বলে ওনার মেয়েকে কোথায় পাওয়া যাবে? হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি কেন যাবেন এই মহিলার কাছে? এই মহিলা তো খারাপ, বালা না, আপনি তার কাছে যাইয়েন না। উনি বলতেছেন বাবারে, ওই খারাপ হোক আর ভালো হোক তার কাছে আমার যাইতে হইব। কেন যাইতে হইব? উনি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা বাবার দেখাইছে, এটা বলতে হইব না, বলার জন্য যাইতেছে। উনি গেলেন, লোকেরা বলতেছে হুজুর আপনাকে নিষেধ করলাম, আপনি শুনেন নাই, আপনি দেখবেন মেয়েকে, ওই যে নদীর ঘাট দেখা যায়, ওই নদীর ঘাটে গিয়া দেখেন মেয়েটা গোসল করতেছে। মেয়েকে গিয়া বলতেছেন, ও মেয়ে তুমি কি অমুকের মেয়ে? কয় হ, তোমার বাবা আমার স্বপ্নে দেখাইছে, তোমার বাবা অনেক কষ্টে আছে, তোমার বাবার চেহারা দেখছি আমি একবারে কালো কুৎসিত হয়ে গেছে, তোমার বাবা বলেছেন তোমার বাবার বুঝি দুনিয়াতে কেউ নাই, কোনো ছেলে সন্তান নাই, আছে একটা মেয়ে সন্তান, তুমি নাকি সেই মেয়ে? বলে হ, যদি তুমি সেই মেয়ে হয়ে থাকো তোমার বাবার নামে আল্লাহর রাস্তায় কিছু দান করতায়, তোমার বাবা আমারে স্বপ্নে দেখাইছে। ওই মেয়ে হাসা দিছে, কারণ ওই মেয়ে খারাপ, আর গুনাহ করতে করতে অন্তর একবারে পাথর হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে। মানুষ গুনাহ করলে দেখবেন এর দয়া থাকে না, মায়া থাকে না। মাদ্রাসা কিতা, মাদ্রাসা কো হাজুর কো কের প্রতি এর মায়া দয়া থাকে না, কারণ এই গুনাহ করতে করতে করে অন্তরটা একবারে ছাই হয়ে গেছে, আর কলবটা এর অন্তরটা, বুঝছেন নি? ওই মেয়েও এরকম, ওই মেয়ে হুজুর হুজুর আমি আমার বাবার নামে দান করতাম, আপনি মেসাব মানুষ আইসুন নিন, আপনি যখন কইসুন আপনি যেগুলো দান করি, এক মুখ পানি লিয়া হুজুরের উপরে উড়াইয়া মেরে দিছে। হুজুর হইলেন আস্তাগফিরুল্লাহ, এমন সন্তানও কি দুনিয়াতে হয়? আমি কইলাম বাপরে দিত, বাপের নামে দান করতো, আমার উপরে পানি মেরে দিছে। হুজুর আইলে গেছুন গিয়া, পানি লেগে পড়ছে একটা ওই শুকনা জায়গার মধ্যে, শুকনা জায়গার মধ্যে পানিটা পড়ার পরে উনি চলে গেলেন। উনি পরের দিন ঘুমাইলেন, ঘুমানোর পর আবার স্বপ্নে দেখতেছেন ওই লোকটা কুৎসিত কালো চেহারা আর নাই, সুন্দর নুরানি চেহারা নিয়ে ওনার সামনে আসছে, এসে বলতেছে বাবা জুনাইদ তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়েকে বলছো আমার মেয়ে দান করেছে। উনি বলেন কোন সময় আপনার মেয়ে দান করলো? আবার টিটকারে কইরা ফুটকারে কইরা আমার উপরে ফানি মাইরা দিল। কয় বাবা তুমি জানো না, জানো না আমার মেয়ে যখন পানি মারছিল, ওই পানিটা যখন শুকনা জায়গার মধ্যে পড়েছিল, শুকনা জায়গার মধ্যে একটা গর্ত আছে, গর্তের ভিতরে একটা পোকা আছে, অনেক দিন ধরে পানির পিপাসায় হাহাকার করছে। ওই পোকা পানি খাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমি যার উসিলায় পানি খাইলাম তুমি তাহারে শান্তিতে রাখিও, ভালো রাখিও। পোকায় এই দোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ আমাকে এখন ভালো অবস্থানে রাখছে। বাবারে ওনার ঘুম ভাঙিয়ে গেল। তাইলে বোঝা গেল কি, মা বাবা দুনিয়াতে নাই, এদের জন্য দান সদকা করা দরকার আছে না নাই? আপনারা কোন, আমি কইতাম না, আপনারা কোন, দরকার আসেনি? মিত্রিমহল আল মদিনা দারুল উলুম মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত মহাসম্মেলনের সদর জিলাস মুহতারাম সভাপতি সাহেব, আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি।
আপনাদের কাছ থেকে শুধু দোয়া নেওয়ার জন্য। আমরা মুসলমান, আপনারা দাওয়াত করছেন আমার বন্ধুবর মৌলানা মিসবাউজ্জামান শেরপুরি। তো আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেই। এই যে আপনাদেরকে দেখছি, এটা আপনাদের সাথে একটা মহব্বত জমে গেল, ঠিক না বেঠিক? আপনারা বড় মনের মানুষ, সিলেটের মানুষ, বড় মনের মানুষ। দূর গেলে সিলেটের মানুষের শুধু সুনাম আর সুনাম। আমার বাড়িও যদি সিলেট বিভাগের ভিতরে, আমার বাড়ি হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলা আমার বাড়ি, কিন্তু আমরা সিলেটের মানুষ, আমরা সিলেট হইয়াও আমরা বেশি মহব্বত করি, কারণ এদের মন অনেক বড়, এদের মন অনেক বড় মন। তো আমি আপনাদের সম্মুখে, যেহেতু আজকে মাদ্রাসার ওয়াজ না নিয়ে, আমরা বাংলাদেশ গরিবের দেশ না নিয়ে আমরা কি সিলেটের মতন লন্ডন হয়েছে, সিলেট হয়েছে দ্বিতীয় লন্ডন না নিয়ে, দ্বিতীয় লন্ডন। তো দ্বিতীয় লন্ডন হয়েছে সিলেট। এর বাদে এই লন্ডন এলাকার ভিতরে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার যে গরিবানা শুরুতে থাকে, এটা কি সিলেটের মানুষের লাগে এটা বালা দেখায় নাকি বালা দেখায় না? আপনারা বালা দেখায়, কোনো বালা দেখায় না। মাদ্রাসা হইতিব জাঁকজমকপূর্ণ সুন্দর হইতিব, ছাত্র উস্তাদ শিক্ষক মাদ্রাসা জন্মল করতে, সেই লিগে বোঝা গেল মাদ্রাসার মানুষের যে সিলেটের মানুষের যে সুনাম গায়, এই সুনামে আর মাদ্রাসা দীক্ষা বনব গিয়ে এক হইব, ঠিক না নি? তো এই মাদ্রাসা হইতে কে ভালো করে মনোযোগ দিব। ভারত একটা মাদ্রাসা আছে, এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, নাম শুনছেন না? নবীজির লাঠির ইশারা, এটা অনেক লম্বা কাহিনী, এদিকে আমি যেতে হবে। ওই মাদ্রাসা হইছে পৃথিবীর যত মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মূল জায়গা হইছে দেওবন্দ মাদ্রাসা, বুঝছেন নি? আর ওই মাদ্রাসার যত শাখা পোশাখা আছে সব হইল বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেগুলাতে আছে কওমি মাদ্রাসা, এগুলো হইল ওই মাদ্রাসার শাখা পোশাখা, ডালফালা যেটা হয়, বুঝছেন নি? তাহলে এই মাদ্রাসার মূল্যায়ন আছে কিনা নাই? এখন দারুল উলুম মাদ্রাসা বানাইতে কত কষ্ট করছেন কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। ভারতবর্ষে দিল্লি থেকে খায়বার পর্যন্ত এমন কোন গাছ নাই, এমন কোন গাছের ডাল নাই রে যুবক, যেই গাছের যে ডালে আলেমকে হত্যা করা হয় নাই। কারা হত্যা করেছিল? ব্রিটিশ ইংরেজরা হত্যা করেছিল। এটা আমার বানানো কথা নয়। আপনারা ইতিহাস যদি পড়তে চান, আপনারাও খুঁজে বের করেন, আপনারাও পড়লে জানতে পারবেন। দিল্লি থেকে খায়বার পর্যন্ত এমন কোন গাছ নাই, এমন কোন গাছের ডাল নাই রে যুবক, যেই গাছে যেই ডালে আলেমকে হত্যা করা হয় নাই, কোরআনের হাফেজকে হত্যা করা হয় নাই। মাদ্রাসাগুলা বুলডোজার দিয়া ভেঙ্গে দিল ইংরেজের দল, কোরআনের কপিগুলা পুড়িয়ে জ্বালিয়ে দিল ইংরেজের দল। মাদ্রাসাকে ধ্বংস করতে চায়। অনেক আলেম হাফেজ মুহাদ্দিসগণকে যখন মেরে ফেলা হলো, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ, যেই জমিনে মাদ্রাসা নাই, যেই জমিনে তোমার কোরআন হাদিসের শিক্ষা নাই, এই জমিন কখনো রহমতের জমিন না, এটা হলো গজবের জমিন। ও মালিক, তুমি আমার এই গজবের জমিন রাখো না। তুমি যদি আমারে বাঁচাই রাখতে চাও, তাহলে তুমি আমাকে কি করো? রহমতের জমিনে বাঁচাই রাখো মালিক, রহমতের জমিনে বাঁচাই রাখো। তুমি তোমার জমিনে তোমার মাদ্রাসাগুলাকে, আল্লাহ, তোমার বন্ধুর মাদ্রাসাগুলাকে, মাদ্রাসা হয়েছে নবীর বাগান, মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার সুযোগ সুবিধা করে দাও। আমাকে তুমি সাহায্য করো। আল্লাহর কাছে দোয়া করতেছেন কিভাবে মাদ্রাসা করা যায়।
মাদ্রাসাগুলো বুলডোজার দিয়া ভেঙে দিল, কোনো লেখাপড়া করার কোনো সুযোগ সুবিধা নাই। রাতের বেলা যখন গভীর হলো, আল্লাহর ওয়ালি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে উঠে গেলেন। পাশের ঘরে যাইয়া ওনার ঘরের মধ্যে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মালিক আল্লাহ। অনেক আলেম ছিলেন, অনেক মুফাসসির মুহাদ্দিস ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। ইংরেজের দল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে। গো মালিক, তুমি আমাকে যেহেতু বাঁচাই রাখছো, ও মালিক তুমি আমাকে মাদ্রাসা করার জন্য সাহায্য করো। এই কথা বলতেছেন আর আল্লাহর কাছে চোখের পানি ফালাইতেছেন। ওনার সহধর্মিনী, ওনার স্ত্রী পাশে ঘুমেছিলেন। ঘুম ভাঙ্গার পরে দেখেন স্বামী পাশে নাই। কোথায় গেলেন? স্বামী গেলেন পাশের ঘরে যাইয়া দেখতেছেন স্বামী দোয়া করতেছেন। ওনার স্ত্রী ওনার পাশে বৈশা গেলেন। বৈশা কি করলেন? ওনার পাশে বৈশে দুই হাত উঠাইয়া স্বামীর সঙ্গে দোয়া করতে শুরু করলেন। ও ভাই, এমন স্ত্রী দরকার, সবার দরকার। আমি বলবো কি, আপনাদের এলাকায় যারা স্বামী যদি নামাজ পড়ে দোয়া করেন, স্ত্রী যদি দোয়া করেন, দুইজন যদি একসাথে বৈশা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়া অবশ্যই কবুল করে নেবেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে নেককার স্ত্রী যেন আল্লাহ দান করেন। যারা বিবাহ করছেন না তাদের যুবক ভাইদেরকে যেন আল্লাহ একজন নেককার স্ত্রী হিসেবে দেন। আমি ওই দিকে যাচ্ছি না। আসেন নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন দোয়া করতে লাগলেন, ওনার স্ত্রী ওয়া পাশে বৈশা দোয়া করতে শুরু করলেন। উনি যখন দোয়া করেন আর ওনার স্ত্রী বলেন আমিন আমিন বলেন, আল্লাহর কাছে বলেন। দোয়ার শেষে বলেন, স্বামী গো, আপনি মাদ্রাসা করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য চেষ্টা করতেছেন, সব আলেমকে মেরে ফেলছি। ওগো স্বামী, আপনি যদি মাদ্রাসা করতে চান, আপনার আমি সহযোগিতা করব, আপনার পাশে আমি থাকবো। আপনি মাদ্রাসার গড়ার শুরু করেন, আপনার মাদ্রাসা তৈরি করার কি করেন, কাজ শুরু করে দেন। স্ত্রী বলতেছেন, দেখছেন কত ভালো স্ত্রী। আসেন নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওনার স্ত্রীও ছিলেন একজন জমিদার পরিবারের মহিলা। উনি একজন জমিদার পরিবারের মেয়ে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হলেন একজন জমিদার পরিবারের ছেলে। উনি বললেন, ও স্বামী, আপনি কাজ শুরু করে দেন, মাদ্রাসা করতে শুরু করে দেন, আমি আপনার পাশে আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মানুষের বাড়ি বাড়ি যান, গিয়া বলেন, ও ভাই, ও চাচা, দেন আপনার ছেলেটাকে মাদ্রাসায়। আমি আমার ঘরটা মাদ্রাসা বানিয়ে দিছি, আমার ঘরের ভিতরে আপনার ছেলেকে পড়াইবো, আপনার ছেলেকে আমি কোরআন পড়াইবো, হাদিস পড়াইবো, আপনার ছেলেকে দেন। মানুষজন কয়, হুজুর, মন চায় আমার ছেলেকে মাদ্রাসায় দিতাম গো, কিন্তু দেই না কেন জানেননি? যদি ইংরেজের দল খবর পায় আমার ছেলেরা আপনার বাড়িতে পড়তেছে, আমার ছেলেকেও মারবে, আপনাকেও মারবে, এই জন্য আমার ছেলেকে দিতে চাই না। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, ও চাচা, চিন্তার কোনো কারণ নাই। ইংরেজের দল দিনের বেলা আসে, আমি দিনের বেলা কাউকে পড়াইব না। ইংরেজের দল যখন চলে যায় দিনের বেলা, রাতের বেলা যখন পশু পাখিরা ঘুমাইয়া যায়, মানুষজন যখন ঘুমাইয়া যায়, নিশিরাইতে যখন কেউ থাকে না, কেউ কারো খবর নেয় না, আমি নিশিরাইতে উইটা তোমার বাচ্চাদেরকে পড়াইব, ইংরেজের দল কোনোদিনও খবর পাইবে না। এইভাবে কি করলেন? ছাত্র জোগাড় করতে শুরু করলেন। কয়েকজন ছাত্র হলো, কয়েকজন ছাত্র যখন হলো, এদেরকে পড়াইতে লাগলেন। এভাবেই পড়াইতে লাগলেন, এভাবে পড়াইতেছেন, এদেরকে যে পড়াইতেছেন, এদের খাওয়ানোর প্রয়োজন আছে না? শুনেন কিভাবে খাওয়ানোর প্রয়োজনটা উনি তৈরি করছেন। ঘরের ভিতরে যে খানার প্রয়োজন ছিল, ওই ছাত্রদের খানার যে প্রয়োজন হয়, ঘরের ভিতরে যেগুলা ছিল ধান চাল, এগুলো দিয়ে চালাইছেন। কয়েকদিন যাওয়ার পর বলতেছেন, স্বামী গো, ও স্বামী, ঘরে তো আর খানা নাই, নেন আমার গলার একটা হার আছে, এই হারটা বাজারে নিয়ে বিক্রি করে দেন। ওনার স্ত্রী কইতেছে মাদ্রাসা ছাত্রদের জন্য, ও স্বামী,
আমার গলার মধ্যে আমি হার পরবো, আর মাদ্রাসার ছাত্ররা উপাস থাকবে, এটা হয় না গো। নিয়ে যাও আমার হারটা নিয়ে বিক্রি করে দাও। হার বিক্রি করে দিলেন, ছাত্রদেরকে খানার ব্যবস্থা করে দিলেন, ছাত্ররা খাইলেন। কয়েকদিন যাওয়ার পরে বলেন, ও স্বামী, এবার তো আর খানা শেষ, আর তো খানা নাই, ছাত্রদের খানার প্রয়োজন, ছাত্রদের খানার প্রয়োজন, এদের খানা লাগবে গো স্বামী, এদের খানার ব্যবস্থা আপনি করুন। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, বিবি রে, এদের খানার প্রয়োজন আছে, এদের উসিলায় আল্লাহ জগৎবাসীরে খাওয়ায়, এদের উসিলায় এই মদিনাতুল দারুল উলুম মাদ্রাসার উসিলায় মিত্রমহল এলাকার মানুষরে আল্লাহ খাওয়ায়। আপনি যদিও কথাটা বিশ্বাস না করেন রে বাবা, আমরা কিন্তু বিশ্বাস করি। তলিবুল ইলমদের খাতিরে আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখে, সেফ রাখে, ভালো রাখে, আপনাদেরকে খাওয়ায়। যাদের উসিলায় আল্লাহ খাওয়াইলো, এরা যদি না খাইয়া থাকে, আল্লাহর দরবারে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাদেরকে জবাব দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, বিবি আমাকে একটা টুকরি তুমি দাও, একটা টুকরি দাও, আমি যাইব রেল লাইনের পাশে, ওইখানে দেখছি মানুষ তরমুজের খাল খাইয়া তরমুজের খোসাগুলি এখানে ফালাইয়া দেয়, তরমুজের খোসাগুলি তখন আমি ওইখান থেকে গিয়ে আনবো। উনি তুকায়ে গিয়া একটা টুকরি বইরা তরমুজের খোসা নিয়ে আসলেন, আইনা বলতেছেন, বিবি গো, ও বিবি, নেও এই তরমুজের খোসাগুলো রান্না করো ছাত্রদের জন্য। বিবি বলতেছেন, স্বামী গো, ঘরের ভিতরে কোনো নুন নাই, মরিচ নাই, কোনো মশলা নাই গো স্বামী, কি দিয়া রান্না করব? এই খোসাগুলা দিয়া আমি কেমনে রান্না করব? আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ডাকে বলেছেন, বিবি রে, বিসমিল্লাহ করে তুমি এগুলা রান্না করো, বিসমিল্লাহ করে তুমি বাগার দেও, বিসমিল্লাহ করে তুমি রান্না বসাও। এই বিসমিল্লাহ তোমার মশলার কাম দিবে, তেলের কাম দিবে, নুনের কাম দিবে, তুমি এই বিসমিল্লাহ দিয়ে রান্না করো। খুদার কুসুম রে ভাই, কিচ্ছু নাই, এই তরমুজের খোসাগুলাকে উনি রান্না করতে শুরু করলেন। উনি মনে মনে ভাবতেছেন কেমনে হইব। ছাত্ররা ওই দিকে রান্না ওই করে পড়তেছে, পাশের ঘরের ছাত্ররা পড়তেছে, তারা কোরআন হাদিস নিয়ে পড়তেছে। আমি আপনাদের সামনে শুরুতে একখানা হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন হাদিস শিখে এবং শিক্ষা দেয়। ছাত্ররা পাশের ঘরে পড়াশোনা করতেছে, কোরআন হাদিস পড়তেছে। এইদিকে কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির বিবি রান্না করতেছেন। কি রান্না করতেছেন বলুন তো? কি রান্না করতেছেন? আমার কথা আপনারা বুঝেননি? কি রান্না করতেছেন? তরমুজের খোসা, ঠিক না? এগুলোর মধ্যে কি নুন দিছেন, মশলা দিছেন, মরিচ দিছেন? কিচ্ছুই দিছেন না। উনি রান্না করতেছেন, রান্না করতেছেন। এক ছাত্র হঠাৎ করে বলে, কিরে ভাই? এক ছাত্র আরেক ছাত্রকে মাথায় আর করতে বলতেছে, ও ভাই, অনেক দিন ধরে আম্মা জান রান্না করে। ছাত্ররা কাসিম নানুতুবি রহমতুল্লাহির বিবিকে আম্মা জান হয়ে ডাকতো। উনি বাবুর্চি আর উনি শিক্ষক, এইভাবে মাদ্রাসা গড়ে তুলছে। এক ছাত্র আর এক ছাত্রকে বলতেছে, এরে ভাই আব্দুল্লাহ, এ রহিম, এ করিম, আম্মা জান প্রতিদিন রান্না করে, কিন্তু আজকে যে রান্না করতেছেন এত সুগ্রাম, এত মজার গান আমার নাকে লাগছে রে। এ বন্ধু, এ ভাই, কি আম্মা জান এমন কি আজকে এমন রান্না করেছে, এত মজার গান আমার নাকে কোনোদিন লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা, বন্ধুরা, যুবক, এ মিত্রমহল এলাকার মা ও বোনেরা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন গো।
ছাত্ররা বলতেছে বন্ধু রে, ও বন্ধু, ও ভাই, আম্মাজান প্রতিদিন রান্না করেন, কিন্তু আজকে আম্মাজান এমন কি জিনিস রান্না করতেছেন, নাকের মধ্যে আমার এত মজার গ্রান, এত সুগ্রান লাগতেছে রে ভাই। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি নিজের উনার নাকের মধ্যে কি লাগছে, গ্রান লাগছে, ছুটে গেলেন দেখার জন্য। গিয়া দেখেন এত মজার গ্রান, এত সুন্দর রান্না হয়েছে। এই মজার গ্রান, এত সুন্দর, এত মজার গ্রান হয়েছে, এটা কিসের মাধ্যমে হয়েছে? আল্লাহর কুদরতে, ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতে এত মজার গ্রান বের হইল, যে গানে ছাত্ররা এই গানে মোহিত হইয়া তারা পাগল হয়ে গেল, তারা খাইল। এভাবে যখন চালাইতে লাগলেন, ছাত্ররা খাইল, সন্তুষ্ট হয়ে গেল। পরের দিন এবার বলতেছেন, স্বামী গো, আজকেও তো খানা নাই, খানা শেষ হয়ে গেছে, মাদ্রাসার ছাত্রদের খানার ব্যবস্থা করেন। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, বিবি তুমি এমন কথা বললো না, এমন কথা বললো না গো, খানা নাই, এদের জন্য খানা নাই, এমন কথা তুমি বইলো না। যাদের উসিলায় আল্লাহ এই জগৎবাসীরে খাওয়ায়, এদেরকে তুমি খানা নাই, তুমি এমন কথা বইলো না। ও বিবি, এমন কথা বইলো না। এদেরকে যদি কেউ না চিনে, আল্লাহর ওলিরা ঠিকই চিনে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা চিনেন। মাদ্রাসার ছাত্ররে, মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনারা নাও চিনেন, নদীর মাছ মাদ্রাসার ছাত্ররে চিনে, জঙ্গলার বাঘ ভাল্লুক মাদ্রাসার ছাত্রের কদর বুঝে, সম্মানটা বুঝে। পোকামাকড় কি করে, এদের সম্মানটা বুঝি। নদীর মাছ এদের সম্মানটা বুঝি। নদীর মাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সমাজে তুমি তলেবুল ইলম মাদ্রাসার ছাত্রকে বাড়াইয়া দাও, মাদ্রাসার ছাত্র বাড়াইয়া দাও, মাদ্রাসাকে তুমি জারি রাখো। কেন আল্লাহ, যদি এদের খাতিরে তুমি জগৎবাসীরে খাওয়াও, এদের খাতিরে তুমি জমিনের হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আমি মাছেরও হায়াত বাড়বে, আমি মাছ জমিনের মধ্যে বেশি দিন থাকতে পারবো। বাঘ ভাল্লুক এরাও দোয়া করে, পোকামাকড় এরাও আল্লাহর কাছে দোয়া করে। ওই মালিক, ও আল্লাহ তুমি মাদ্রাসার ছাত্রদের তুমি কি করো, সমাজের মধ্যে বেশি বেশি ছাত্র বানাও, বেশি বেশি হাফেজে কোরআন বানাও, বেশি বেশি কোরআন পড়নেওয়ালা বানাও, পড়ানেওয়ালা বানাও, খেদমতদার বানাও, মাদ্রাসার ছাত্রদের খেদমতদার বানাও। এইভাবে দোয়া করে এ মিত্রি মহল এলাকার মানুষ, মদিনাতুল দারুল উলুম মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনারা নাও চিনেন গো, কিন্তু আল্লাহর ওলিরা ঠিকই চিনেন, ঠিক না বেটি? मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जगह गैर खुदा यार नदारे, मैं दर्द जगह गैर खुदा यार नदार, जुज याद खुदा की जिदगर कार नदार, जुज याद खुदा की जिदगर कार नदार। बैरा बंधुरा ए प्रिय সিলেটবাসী মনোযোগ দিয়ে শুনো গো, তোমরা যদি মাদ্রাসার কদর না বুঝো, আল্লাহর ওলিরা ঠিকই বুঝেন, নদীর মাছ বুঝে, বাংলার বাঘ ভাল্লুক চিনে, এদেরকে চিনে, আমরাও চিনা দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদের আমরা কদর করব, মাদ্রাসার উস্তাদদের আমরা সম্মান করব, কদর করব, মায়া করব। এদেরকে আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার সঙ্গে মুসাফা করতে চাও, কেউ যদি আমাকে মহব্বত করতে চাও, তোমরা যাও আমার বাগানে মাদ্রাসায়, মাদ্রাসায় যাইয়া আমার ছাত্রদের, আমার শিক্ষকদের তোমরা মায়া করো, মহব্বত করো। আমি নবীকে মহব্বত করা হইবে। আমরা কারা কারা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মহব্বত করবো? আমরা একটু কষ্ট করে হাত উঠাইয়ে দেখাই। আমরা মায়া করবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। হাত নামান। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ওনার সহধর্মিনী পরের দিনও বলতেছেন, স্বামী গো, আজকেও আপনার ছাত্রদের খানার ব্যবস্থা নাই। ও স্বামী, খানার
ব্যবস্থা করুন। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি উনিও কি করলেন, পরের দিন বলেন বিবি রে দাও আমার মাথায় একটা গামছা দাও, ঘরের ভিতরে দেখো গামছা আছে, গামছাটা দাও। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে অনেক বড় মাপের মানুষ ছিলেন, কিন্তু দেখতে ছোট মোটো মানুষ ছিলেন। মানুষ কি দেহে বড় হইলে সম্মানে বড় হয়? উনি দেখতে ছোট মোটো মানুষ ছিলেন। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন বিবি গো দাও আমাকে তুমি গামছাটা দাও। গামছাটা মাথায় ভান দিলেন, মাথায় ভান দিয়া চলে গেলেন রেল লাইনের পাশে। রেল লাইনের পাশে যাইয়া বলতেছেন ও ভাই আমি হইছি কুলি। কি তো হইছুন গিয়া আজকে কুলি হয়ে গেছেন গিয়া, কুলি চিনেননি? কুলিরা মানে মাথায় বোঝা টোঝা নিয়ে একজন আগায় দিলে কিছু পয়সা পায়, এটাতে তারা জীবন চালা আছে না এরকম। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কি হয়ে গেলেন? কুলি হয়ে গেলেন। কুলি একজন লোক ডাকতেছে এই কুলি এদিকে আয়, এদিকে আয়, কুলি এদিকে আয়, আমার বোঝাটা তুমি ওইদিকে নিয়ে দাও। বোঝাটা অনেক ভারী, অনেক বড় একটা বোঝা, অনেক ভারী, অনেক বড় একটা বোঝা। উনি তো ছোট মোটো মানুষ। ওই লোক বলতেছে এই কুলি তুমি কি এই বোঝাটা নিতে পারবা? তুমি তো দেখতে অনেক ছোট মোটো মানুষ, কিন্তু আমার বোঝাটা তো অনেক ভারী, হয়ে দেও আমি পারবো। উনি বললেন দেন ভাই, আমার মাথায় কোন রকম উঠাইয়া দেন। উনি তো জমিদার পরিবারের ছেলে, কোনোদিন বোঝা মাথায় নেয় নাই, কোনোদিন বোঝা মাথায় নেয় নাই রে। আজকে মাদ্রাসার ছাত্রদের জন্য বোঝা মাথায় নিলেন। বোঝা যখন মাথায় নিলেন, বোঝাটা মাথায় নেওয়ার পর দেখেন গাটা হঠাৎ করে একটু মোট করে উঠছে। উনি ভাবতেছেন মনে হয় আমি পারবো না, তবু উনি বলতেছেন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন মালিক মাথা বোঝা নিয়েছি আমি, আমার বিবি বাচ্চার জন্য মাথায় বোঝা আমি নেই নাই। আল্লাহ আমি আমার নিজের প্রয়োজনের জন্য বোঝাটা মাথায় নেই গো। আল্লাহ আমি নিছি তোমার নবীর মেহমানদের খানার আয়োজনের ব্যবস্থা করার জন্য। ও মালিক আমি তো আমার নিজের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য বোঝাটা মাথায় নিছি, আমার নিজের জন্য আমি নেই নাই। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। আল্লাহর গায়বী সাহায্য নাজিল হয়ে গেছে, আল্লাহর গায়বী সাহায্য নাজিল হয়ে গেছে। উনি বোঝাটা মাথায় নিয়ে হাঁটতেছেন, আর বোঝার মালিক পিছনে হাঁটতেছে। বোঝার মালিক হঠাৎ করে চাইয়া দেখে আল্লাহর ওলির মাথায় বোঝা নাই, বোঝা নাই। আধ হাত উপরে শূন্যে বোঝা ভাসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে সাহায্য করেন কে? কে সাহায্য করেন? আমাদের আল্লাহ ছাড়া কেউ আছে বাবাজি? কেউ নাই। আমরা যদি প্রশংসা করি, সব সময় প্রশংসা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلك زوالا، الآن كما ينفع الآن كما كان ولم يلك زوالا। ভাইরা বন্ধুরা, আমরা যদি সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব, ঠিক না বেঠিক? এই মাদ্রাসার যত প্রয়োজন আছে, মিত্রমহল আল মদিনা দারুল উলুম মাদ্রাসার যত প্রয়োজন আছে মিটাইবে কেটায়? আল্লাহ প্রয়োজন মিটাইবে। এটা মাদ্রাসা
মাদ্রাসা কোনো সরকারের টাকা দিয়া চলে না, এই মাদ্রাসা চলে কার টাকায় জানেননি? আপনাদের টাকায় চলে, ঠিক না বিঠিক? আপনি যদি এই মাদ্রাসায় একদিন এই মাদ্রাসায় যদি আপনি 100 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, যদি আপনি খালিস নিয়তে দেন, নিয়তটা ঠিক করে দেন যে আমি সত্যি দিছি মাদ্রাসাকে সাহায্য করার জন্য, দেখবেন মরণের পর এই টাকা আপনার জন্য হয়ে যাবে নাজাতের উসিলা, ঠিক না বেঠিক? নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য বেশি বেশি দান সদকা করবেন। অনেকের আছে মা নাই দুনিয়াতে, বাবাও নাই দুনিয়াতে, ঠিক না বেঠিক? যাদের মা বাবা দুনিয়াতে নাই, কবর জগতে কেমন করে আছেন, কেমন আছেন কেউ কি আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? এরা কষ্টে আছে না সুখে আছে, আপনি বলতে পারবেন? জানেন একমাত্র আল্লাহ। সময়ের একজন আল্লাহর ওলি, নাম যার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি রাতের ঘরে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন কালো কুৎসিত চেহারার একজন মানুষ আইসা বলে, বাবা জুনাইদ, আমি তোমার পাশের এলাকার একজন। বাবা তুমি তো এই জমানার একজন আল্লাহ ওলি, দুনিয়াতে আমার কেউ নাই, আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি রে বাবা, আমার দুনিয়াতে কেউ নাই, তবে একটা মেয়ে সন্তান আছে, আমার মেয়েটার নাম অমুক, আমার নাম অমুক, তুমি আমার মেয়েকে বলো না আমার জন্য যেন কিন্তু আল্লাহর রাস্তায় দান সদকা করে। এমন কথা যখন স্বপ্নে দেখাইলেন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে, উনি ঘুম ভেঙে গেলেন। পরের দিন সকালে গিয়া খুঁজতে লাগলেন, অমুক নামে একজন মানুষ আছে, আপনারা কেউ চিনেননি? মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, অমুক নামে একজন মানুষ আছে, আপনারা চিনেননি? লোকে বলে ওই পাশের গ্রাম যাও, এটা মিত্রিমহল এলাকা না, মিত্রিমহল এলাকার পাশের এলাকা। আমি কত দেখাই দিছি এখন, মিত্রিমহল এলাকার পাশের এলাকা। উনি খুঁজতে খুঁজতে চলে গেলেন, গিয়া বলেন অমুক নামে একজন মানুষ আছে না আপনাদের এলাকায়? বলেছিল তো উনি তো মারা গেছে অনেক দিন আগে গেছে। বলে ওনার কি কেউ আছে? ওনার একটা মেয়ে সন্তান আছে। বলে ওনার মেয়েকে কোথায় পাওয়া যাবে? হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি কেন যাবেন এই মহিলার কাছে? এই মহিলা তো খারাপ, বালা না, আপনি তার কাছে যাইয়েন না। উনি বলতেছেন, বাবারে ওই খারাপ হোক আর ভালো হোক তার কাছে আমার যাইতে হইব। কেন যাইতে হইব? উনি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা বাবার দেখাইছে, এটা বলতে হইব না, বলার জন্য যাইতেছে। উনি গেলেন, লোকেরা বলতেছে হুজুর আপনাকে নিষেধ করলাম, আপনি শুনেন নাই। আপনি দেখবেন মেয়েকে, ওই যে নদীর ঘাট দেখা যায়, ওই নদীর ঘাটে গিয়া দেখেন মেয়েটা গোসল করতেছে। মেয়েকে গিয়া বলতেছেন, ও মেয়ে তুমি কি অমুকের মেয়ে? কয় হ, তোমার বাবা আমারে স্বপ্নে দেখাইছে, তোমার বাবা অনেক কষ্টে আছে, তোমার বাবার চেহারা দেখছি আমি একবারে কালো কুৎসিত হয়ে গেছে। তোমার বাবা বলেছেন তোমার বাবার বুঝি দুনিয়াতে কেউ নাই, কোনো ছেলে সন্তান নাই, আছে একটা মেয়ে সন্তান, তুমি নাকি সেই মেয়ে? বলে হ, যদি তুমি সেই মেয়ে হয়ে থাকো তোমার বাবার নামে আল্লাহর রাস্তায় কিছু দান করতাই। তোমার বাবা আমারে স্বপ্নে দেখাইছে। ওই মেয়ে হাসা দিছে, কারণ ওই মেয়ে খারাপ, আর গুনাহ করতে করতে অন্তর একবারে পাথর হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে। মানুষ গুনাহ করলে দেখবেন এর দয়া থাকে না, মায়া থাকে না। মাদ্রাসা কিতা, মাদ্রাসা কো হাজুর কো কের প্রতি এর মায়া দয়া থাকে না, কারণ এই গুনাহ করতে করতে করে অন্তরটা একবারে ছাই হয়ে গেছে, আর কলবটা এর অন্তরটা, বুঝছেন নি? ওই মেয়েও এরকম। ওই মেয়ে হুজুরে কো, হুজুর আমি আমার বাবার নামে দান করতাম, আপনি মেসাব মানুষ আইসুন, নিন, আপনি যখন কইসুন আপনি যখন দান করি, এক মুখ পানি লিয়া হুজুরের উপরে উড়াইয়া মেরে দিছে। হুজুর হইলেন আস্তাগফিরুল্লাহ, এমন সন্তানও কি দুনিয়াতে হয়? আমি কইলাম বাপরে দিত, বাপের নামে দান করতো, আমার উপরে পানি মেরে দিছে। হুজুর আইলে গেছুন গিয়া, পানি লেগে পড়ছে একটা ওই শুকনা জায়গার মধ্যে পানিটা পড়ার পরে উনি চলে গেলেন। উনি পরের দিন ঘুমাইলেন। ঘুমানোর পর আবার স্বপ্নে দেখতেছেন ওই লোকটা কুৎসিত কালো চেহারা আর নাই, সুন্দর নুরানি চেহারা নিয়ে ওনার সামনে আসছে। আয়েশা বলতেছে, বাবা জুনাইদ তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়েকে বলছো আমার মেয়ে দান করেছে। উনি বলেন, কোন সময় আপনার মেয়ে দান করলো? আবার টিটকারে কইরা ফুটকারে কইরা আমার উপরে ফানি মাইরা দিল।
কয় বাবা তুমি জানো না আমার মেয়ে যখন পানি মারছিল ওই পানিটা যখন শুকনা জায়গার মধ্যে পড়েছিল, শুকনা জায়গার মধ্যে একটা গর্ত আছে, গর্তের ভিতরে একটা পোকা আছে, অনেক দিন ধরে পানির পিপাসায় হাহাকার করছে। ওই পোকা পানি খাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমি যার উসিলায় পানি খাইলাম তুমি তাহারে শান্তিতে রাখিও, ভালো রাখিও। পোকায় এই দোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ আমাকে এখন ভালো অবস্থানে রাখছে। বাবারে ওনার ঘুম ভাঙিয়ে গেল। তাইলে বোঝা গেল কি, মা বাবা দুনিয়াতে নাই, এদের জন্য দান সৎকার করা দরকার আছে না নাই? আপনারা কোন, আমি কইতাম না, আপনারা কোন দরকার আসেনি? আমি কিন্তু সামদাউন্দাইতা করিও না। গত পরশুদিন ছিলাম বানিয়াচুং এক প্রোগ্রামে, কালকেও ছিলাম প্রোগ্রামে, আজকেও আপনাদের এখানে, আগামী কালকে নাই, এরপরের দিন আবার 3-4 দিন আছে, এক লাগে, বুঝছেন নি? প্রোগ্রাম আপনাদের দোয়ায় আমি ছোট মানুষ, আমি অনেক ভাইয়েরা আমার মহব্বত করেন, আপনাদের এলাকায় আজকে ওয়াজ করতে আইছি। ভালো লাগলে আমার এই হুজুরে আবার দাওয়াত দিতে পারেন না আমারে, বা আপনারা হইতে পারেন না, বুঝে বেটান একজন দিয়ে আসার পরে হুজুরে ওয়াজ করছিলেন, মুহতামিম সাহেব হুজুরের পরে যে ওয়াজ করছিলেন, এই হুজুরে একটু যোগাযোগ করো, আমরা রান্না তো একটা মাহফিল আমরা ওয়াজ করতাম, হুজুরের কথাগুলা ভালো লাগছে, এরকম হইতে পারেন না নি? এবার তো দিনের প্রচার করি, আমরা তো কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ না, দিনের খাদিম হিসাবে কাজ করি, বুঝছেন নি? মাদ্রাসাত গেলে মাদ্রাসার কথা কই, মসজিদ হইলে মসজিদের কথা কই, যুবকদের ওয়াজ হইলে যুবকদের হতই, বুঝছেন নি? তো আমাকে তারা বলছেন একটু যদি পারেন আপনি একটু ছাদা করেন। আচ্ছা, আমি কে কত দিবেন বলবেন না, আমি দেখি এখানে দেওয়ার মতো কার মন মানসিকতা আছে, আমি বলবো না, আমি নাও ছাদা করতে পারি, দেওয়ার মতন ওক 5 টাকা ওক 10 টাকা, কার দেওয়ার মতো মন মানসিকতা আছে খালি তাদের হাতটা আমি দেখি। আপনারা দেওয়ার লাগতো না যে আমার দেওয়ার মতো মন মানসিকতা আছে, আমিও হাত তুললাম, ইয়ারটা আমিও দিয়ে দিন, ইয়ারটা তো আমি দেওয়ার জন্য আমিও দিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা দেওয়ার ইচ্ছা আছে, ঠিক না? এখন শুনেন, আপনি যদি নাও দেন তবুও যে একটা সওয়াব পাইবেন, বিশ্বাস করুন। হুজুরে জিগান, হুজুরে পড়ছুন, হুজুরে পড়াইনো, হুজুর আছে না হাদিসের মধ্যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি একটা নিয়ত করেন বালা কাজের, আপনি সব একটা ভাই নিয়েছেন। তাহলে যারা এখন আতলেছেন দেওয়ার জন্য, এরা যদি না দেয় তবু একটা সব আল্লাহ দিব। আর কোয়া যায় না মরণের পর এই হাত তোলাটা, এই নিয়তটা, এই যে নিয়তটা করছেন, এটাও আপনার নাজাতের উসিলা হইতে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এখানে তো আমি মানুষ কম দেখতেছি, এই এলাকার কি মানুষ কম নাকি আপনার এলাকায়? ও মিত্রিমহল এলাকার ভাই বোন ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পরদার আম্মা জানেরা, আপনারা আপনাদের ছেলেদেরকে, স্বামীদেরকে আজকে কি করে দেন, ঘর থেকে বের করে দেন, যাও এই মাদ্রাসার মাহফিল হইতেছে, মাহফিলে যাও, এমন কথা আপনারা বলে দেন। কারণ এটা এমন একটা মাহফিল যেখানে জান্নাতি সামিয়ানা দিয়ে এখানে রাখা হয়েছে, ঠিক না বেটি? এখানে যতক্ষণ পর্যন্ত আপনি বসবেন আপনার সব হবে। মরণের পর আল্লাহ মানুষ খালি উসিলা তো গাইব, কত ওয়াজ করবো, যেদিকে যাই এদিকেই সমস্যা, কোন দিকের ওয়াজ করবো? মরণের পর মানুষকে আল্লাহ শুধু উসিলায় মাফ করে দেবেন, উসিলা দেখাইয়া মাফ করে দেবেন। আল্লাহ যখন শেষ উসিলা মানুষের খুঁজবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুই জীবনে কোনো মাহফিলে গেছিলি? ওই মালিক আমি কোনোদিন মাহফিলে যাই নাই। ওই মাহফিলে কোনোদিন যাই নাই, আমি মাহফিলে যাওয়ার উদ্দেশ্য ছিল না, বাজারে যাইতেছিলাম, আমার ওয়াজে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু আমি হঠাৎ করে ভাবলাম এখানে ওয়াজ হইতেছে, একটু দেখাই, আমি দাঁড়াইয়া দেখছিলাম, দেখে আমি চলে গেছিলাম। একটু এরকম যদি কোনো উসিলা পান তো আল্লাহ মাফ করবেন, বুঝছেন না? এই মাহফিলের বিষয়ে যদি ওয়াজ করে দিই অনেক সময় দরকার। আমার পরে আরেকজন বক্তা আছেন রাখার থেকে ওয়াজ শুনবেন না, আমার তো কণ্ঠ বেশি নাই, আল্লাহ যা বলছেন ওনার কণ্ঠ আলহামদুলিল্লাহ শুনলে পরে বুঝতে পারবেন। আমার মনে হয় না এই অত লাগাত কেউ থাকবো, অন্তত পক্ষে ওনার কণ্ঠ শুনিয়া একবার হইলেও কইব যে মাহফিলকে একটা সুফিদের দিক খেয়ে ওয়াজ করতেছেন, এত সুন্দর কণ্ঠ, আমার পরে আসতেছেন হুজুর ঢাকার থেকে এসে। তো আমি এখানের মধ্যে চাই যারা আপনারা এখানে বসা আসুন, এখানে মানুষের
কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেখতে ছোটমোটো আসলেন, কত বড় মাফের মানুষ, অনেক বড় মাফের মানুষ, কিন্তু দেখতে ছোটমোটো। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর মানুষ আসুন, খালা মানুষ আসুন, ধনীও আসুন, গরিব আসুন, আসুননি অনেক ধনী আসুন। দেখবেন এটা দেখতে অত বেশি বোঝাও যায় না, শুনি দিয়ে আসে না এরকম, এরকম আছে না? এখানে তো আমি খেটা কত টাকা দেওয়ার মতন ক্ষমতা সেটা আমি জানি না। 10,000 টাকা দেওয়ার মতন একজন মানুষ আমি চাই। দ্বিতীয় জন যদি দেন আমি পইতামই, ইচ্ছা দিলে আলহামদুলিল্লাহ, তবে আমি একজন মানুষ চাই 10,000 টাকা। যে আসেন নানুতুবি রহমতুল্লাহ এই মাদ্রাসা করার জন্য এত কষ্ট করছেন, আপনি কি দুনিয়ার বুকে আল্লাহ আপনারে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছেন? আপনি কি পারতেন এখান থেকে? আপনি একদিনে পারেন না, আজকে দেওয়ার দরকার নাই, আপনি 10,000 টাকা দিবেন 10 মাসে। আমি হুজুর রকম হুজুর, উনি মাসে 1,000 করে দিবেন, 10 মাসে 10,000 টাকা দিবেন। এরকম একজন মানুষ আমি দেখতাম চাই। আসুন না আপনারা এখানে, একজন মানুষ 10,000 টাকা, 10,000 টাকা আসুননি, আসুননি দেখি আল্লাহর কোন বান্দা আসুন কার ভিতরে মাদ্রাসার মহব্বত আছে। একজন মানুষ দূর থেকে যারা শুনতেছেন, যদি অনেকে আসুন দূর থেকে যে আমি দিলাম না 10,000 টাকা, আপনার মাদ্রাসার হুজুরের নাম্বার থাকলে ফোন করে হইতে পারবেন, আমি মাইকো তার জন্য আলাদা করে একটা দোয়া করতাম। 10,000 টাকা না পাই 5,000 টাকার একজন নিয়ে আসুন, 5,000 টাকার একজন, 5,000 টাকার একজন, বিদেশ থাকুন আতাফুল মিয়া, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা শুনেন, বিদেশ থেকে আতাফুল ভাই 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, দুনিয়া আখিরাতের বালাই দান করো, ওনার পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করো। আল্লাহ ওনারে তুমি সুস্থ রাখিও, ও মালিক তুমি ওনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করিও। আল্লাহ ওনাকে তুমি 5,000-এর বদলে তুমি 5 কোটি টাকার মালিক বানিয়ে দিও। টাকা বানাইয়া সম্পদের মালিক বানিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ মানুষে ইচ্ছা করলে তাড়াতাড়ি ধনীও বানাইতে পারেন, গরিবও বানাইতে পারেন, ঠিক না? তান বিবি ভাবছেন কিতা, আপনি দিছেন 5,000 টাকা, আমি দিব 500 টাকা হইলো, আমি দিয়া শরীর টাকা জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ তাই 500 টাকা দিছেন, যে তাই 500 টাকার পাওয়ার আরো বেশি বলার দরকার। কারণ মহিলা মানুষের দোয়া দান এগুলো আল্লাহর দরবারে বেশি কি হয়, লাভ হয়, আল্লাহ বেশি খুশি হন, এদের দানে আল্লাহ বেশি খুশি হন। পুরুষ যদি আল্লাহর ওলি হইতে হয় তাহলে 100 মার্কের পরীক্ষা দিতে হবে, আর মহিলা যদি আল্লাহর ওলি হইতে চায় তাহলে 50 মার্কের পরীক্ষা সেরে আল্লাহ অগ্রিম দিলাইছেন। কেনে? মহিলা হওয়ার কারণে। আর 50 মার্ক খালি যদি স্বামীর দায়িত্ব, সবার লোকে ভালো ব্যবহার, নামাজ রোজা এগুলা ঠিক মতো কিছু কিছু দায়িত্ব করতে পারে, তাহলে সে আল্লাহর ওলি হয়ে যায়। বুঝছেন? এখানে আল্লাহর কাছে মহিলাদের মূল্য খুব বেশি। হুজুর আইসুন, আপনারা এখান থেকে কেউ আসুননি, 1,000 টাকা তোরা কেউ আসুননি দিকে আতরে 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা আসুননি, 1,000 টাকা তোরা, 1,000 টাকা তোরা, 1,000 টাকা তোরা কেউ আসুননি, 1,500, 100, 200। আপনার কত টাকা? 1,000 টাকা। আপনার নাম কি চাচা? জি হাবিবুর রহমান চাচা। আল্লাহ মুরব্বী মানুষ হাবিবুর রহমান চাচা 1,000 টাকা দান করছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া ও আখিরাতের বালাই দান করো। আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত দান করো, ওনার বিবি বাচ্চাকে তুমি নেক হায়াত দান করো, পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করো। আল্লাহ ওনার যত সমস্যা আছে তুমি সব সমস্যা দূর করে দাও। আল্লাহ ওনার মনের যত ভালো আশা আছে সবগুলা তুমি পুরা করো। আরেকজন 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। আরেকজন খরের গাঁও 70 মিয়া সাহেব 1,000 টাকা দান করছেন। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বালাই দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন
জনাব বশির মিয়া সাহেব 500 টাকা আল্লাহ নগদ দান করেছেন। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বালাই দান করো। আল্লাহ ওনারকে তুমি নেক হায়াত দান করো, পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করো। আল্লাহ তুমি ওনার যত সমস্যা আছে সব সমস্যা দূর করে দাও, মনের আশা এবং বাসনা তুমি পুরা করো। আল্লাহ তুমি নবীজিকে স্বপ্নে দেখাইও। আরেকজন আসেননি, আরেকজন এখন আপনার মধ্যে যারা আছেন 100-200 হইলা দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিবেননি? তো আমি আর আলোচনা লম্বা করবো না, আপনারা এরপরে আরো আছেন বক্তা, আরো আইবেন। তো আমি অনেকক্ষণ আলোচনা করলাম। আমার আলোচনা আজকে আমি আপনাদের মাদ্রাসার প্রতি ইঙ্গিত করে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করছি। তো আমি নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারবো না, কিছু নিজের ইচ্ছায় কিছু বলতে পারবো। আল্লাহ আমারে যা হওয়াইছে তাই আমি কইতাম পারছি। কারণ আমি যদি এই কথা আমি বলবই, আমি বলতে পারবো না যদি আল্লাহ আমারে তৌফিক না দেন। ঠিক না বেঠিক? জনাব ফারুক সাহেব 500 টাকা, আর একজনে দিচ্ছেন আরো 100 টাকা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া ও আখিরাতের বালাই দান করো। তো আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই মাদ্রাসার প্রতি, ছাত্রদের প্রতি, শিক্ষকদের প্রতি মহব্বত রাখার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেন মাদ্রাসার শিক্ষকদেরকে, মুরব্বীদেরকে তো মহব্বত করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমি যে আলোচনা করলাম, এই আলোচনা আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে যিনি ওয়াজ করবেন, শুধু ঢাকা থেকে হুজুর আগত, খুব চমৎকার আলোচনা, আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি যে বললাম আমার কথাটা কতটুকু সত্য। জনাব বাবুল মেসাব আরো 200 টাকা দিচ্ছেন। আল্লাহ বাবুল মেসাবরে তুমি নেক হায়াত দান করো, ওনার পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করো। আল্লাহ তুমি ওনার পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করো। আল্লাহ তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। আরেকজন দিচ্ছেন আরো 50 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। অনেকের দেওয়ার মন আছে, সকালে দিবেন, সকালে চান্দা হইব, সকালে দিবেন, রাতে আরো যদি চান্দা হয় আপনারা দিবেন। আপনার টাকাই তো মাদ্রাসা চলে, ঠিক না বেটি? তো আমি আমার আলোচনা শেষ করলাম। আমি অনুরোধ করব, ঢাকা থেকে হুজুর আসছেন, হুজুরের সুন্দর আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হুজুর খুব সুন্দর আলোচনা করেন। এ পর্যায়ে আপনাদের